হ্যালো, আসসালামু আলাইকুম। ডাক্তার হাসানুমান খান। যে বিষয়টা নিয়ে আজকে কথা বলব সেটা হচ্ছে শীতকালে কেন ভোরবেলার দিকে এমআই রোগী বেশি পাওয়া যায় এবং অনেক সময় রোগী একদম ব্রড ডেড অবস্থায় আমাদের কাছে আসে। এইবারের শীতকালেও আমাদের ইমার্জেন্সিতে আমরা এই জিনিসটা অনেক বেশি ফেস করছি এবং এটার কারণটা কি সেটি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করব। আপনারা আশা রাখি বিষয়টা বুঝতে পারবেন। দেখেন, আমাদের এমআই এর প্রধান কারণ হচ্ছে রক্তনালীতে চর্বি জমে যায় এবং চর্বি জমে কি হয়, রক্তনালী সংকুচিত হয়ে যায়, রক্তনালীটা চেপে যায়। নরমালি এই রক্তনালীটা আছে, এই রক্তনালীটা একদম চিকন হয়ে গেছে কারণ চর্বি জমে আছে। এখন শীতকালে মনে রাখবেন, শীতকালে সবকিছু এমনি সংকুচিত হয়। ছোটবেলায় যারা পড়ছেন যে শীতকালে কি হয়, শীতকালে রেল লাইনের মধ্যবর্তী স্থানে ফাঁকা বেড়ে যায়, কারণ কি, ওই যে মেটালও সংকুচিত হয়ে যায়। গরমের সময় দেখা যায় তাপের রেল লাইন বড় হয়ে বেগে যাচ্ছে, তাই না? এটা আমরা জানি। তো একইভাবে শীতকালে রক্তনালীও সংকুচিত হয়। এখন আপনার রক্তনালীতে চর্বি জমে আছে, যখন রক্তনালী সংকুচিত হবে তখন তার জায়গা এমনি কমে যাবে। হঠাৎ করে দেখা যেতে পারে যে 100% ব্লক হয়ে গেছে, অথবা 95%, 98% ব্লক হয়ে আছে। তার ফলে যে জায়গায় ব্লক তার পরবর্তী অংশে আর রক্ত সাপ্লাই হচ্ছে না। আমরা জানি হার্ট আমাদের যে কার্ডিয়াক মাসল আছে, এটা হচ্ছে পার্মানেন্ট সেল। একবার যদি মরে এটা নতুন করে তৈরিও হয় না। আর একবার যদি মরে তখন ওই পরবর্তী অংশ একদম পচে যায়, নেক্রোসিস হয়ে যায়, এবং পরবর্তী অংশ যদি অনেক বিশাল হয়, ধরেন একদম এলইডি, মানে হচ্ছে এলইডির শুরুতেই ব্লক হয়ে আছে। এলইডি কি আমি দেখা দিচ্ছি ছবিতে, এলইডি শুরু আপনার দেখা গেল এলইডি শুরুতে একটা ব্লক হয়ে আছে, অথবা রাইট কর্নার এরিয়াটার একদম শুরুতেই ব্লক। পুরো ওই রাইট কর্নার এরিয়াটার যতটুকু এরিয়া সাপ্লাই দেয় সম্পূর্ণটা ডেড। সম্পূর্ণটা যখন ডেড হবে তখন তো আপনার হার্ট আর পাম্প করবে না, তখন আপনি আলটিমেটলি মারা যাবেন। এই কেসগুলো কেন ভোরবেলায় বেশি পাওয়া যায় দেখেন। এবং কিভাবে আমরা বুঝলাম, পোস্টমর্টেম না করে অনেক সময় বোঝা যায় যে এটা আসলে এমআই মরছে। হিস্ট্রি দেখেন, একটা মানুষ যার বয়স 25-30, সে রাত্রে ঘুমাইছে ভালো, সকালে ঘুম থেকে উঠতে ভালো, উঠার কিছুক্ষণ পরে হঠাৎ করে বুকে ব্যথা, প্রচন্ড চাপ, শ্বাসকষ্ট, এবং উইদিন 10 to 15 মিনিট সে নাই। একদম সারা শরীর ঘেমে গেছিল, শরীর সাদা হয়ে আসতেছিল, তার মানে কি ব্লাড আর পাম্প করতে পারে নাই। এই সাডেন কার্ডিয়াক অ্যারেস্টটাই বেশি হয়। তো এটার কারণে যে বললাম রক্তনালী সংকুচিত হয়ে যায়। এখন এইখানে আমাদের কি কিছু প্রিভেন্টিভ মেজার আছে কিনা সেটা নিয়ে মূলত আলোচনা করা। দেখেন কেন বেশি হয়, দেখলাম গত মাসের দিকে আমি একটা নিউজও পড়ছিলাম যে এক বৃদ্ধ গ্রামের, সে 500 টাকার বাজি ধরছে 100 ডুব দিবে ঠান্ডা পানিতে সকালে, এবং 100টা ডুব সে দিছে, 500 টাকা পাইছে, সে সাথে সাথে উঠার পরে মারা গেছে। এটাও নিশ্চিত থাকেন সেটা কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছে। এই যে রক্তনালী সংকুচিত হয়ে গেছে। ভোরবেলায় আপনি যখন ঠান্ডা পানি দিয়ে গোসল করবেন, অথবা ভোরবেলায় ঠান্ডা পানি হঠাৎ করে ব্যবহার করবেন, রক্তনালী আরো বেশি সংকুচিত হয়ে যাবে। রক্তনালী যখন আরো বেশি সংকুচিত হয়ে যাবে, হাইপোথার্মিয়াতে মারা যেতে পারেন, কিন্তু ইউজুয়ালি হাইপোথার্মিয়া এটা কজ না। ওই রক্তনালী সংকুচিত আপনার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাবে, হার্ট একদম ব্লক হয়ে যাবে, এবং তখন আপনাকে আর সময় দিবে না। এটা কিন্তু হচ্ছে, অহরহ হচ্ছে। তো এই বিষয়টা আমরা সবাই মনে রাখবো, এবং আমরা আমাদের গোসল যদি ভোরবেলা করতে হয়, অথবা দুই যেটি করেন, উজু করেন বা অন্যান্য যেই কাজটাই করেন, অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে রুম টেম্পারেচার এবং আপনার বডি টেম্পারেচারের কাছাকাছি টেম্পারেচারে পানি ব্যবহার করা, মানে কুসুম গরম পানি ব্যবহার করা। তাহলে আপনি নিজে বাঁচবেন, আপনার পরিবার অতি দ্রুত আপনাকে হারাবেন। আশা রাখি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।